আচমকা কালো মেঘ আর বজ্রসহ বৃষ্টির মধ্যে নেমে এলো মর্মান্তিক বিপর্যয়। সীমান্তের কাছে কৃষিকাজ করতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ হারালেন এক কৃষক, আহত হলেন আরও একজন। শনিবার দুপুর প্রায় 1:30 নাগাদ কমলপুর থানার অন্তর্গত মলা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। মৃতের নাম আব্দুল সামাদ, বয়স 50, এবং আহত হয়েছেন আব্দুল কুদ্দুস, বয়স 55। স্থানীয় সূত্রে জানা যায় দুইজনই পেশায় কৃষক এবং প্রতিদিনের মতোই বাংলাদেশ সীমান্ত সংলগ্ন নিজের জমিতে কাজ করতে গিয়েছিলেন। ঘটনাস্থলে উপস্থিত গ্রামবাসীরা জানান, আচমকা আবহাওয়া খারাপ হয়ে গেলে তারা একটি গাছের নিচে আশ্রয় নেয়। সেই সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলে আব্দুল সামাদের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন আব্দুল কুদ্দুস। পরবর্তীতে সীমান্তরক্ষী বাহিনীর সহযোগিতায় তাদের দ্রুত বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল সামাদকে মৃত ঘোষণা করেন। আহত আব্দুল কুদ্দুসের সেখানে চিকিৎসা চলছে। এই মর্মান্তিক ঘটনায় মলা গ্রাম সহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত ও আহত দুজনের পরিবারে স্ত্রী ও 2 সন্তান রয়েছে। গ্রামবাসীরা প্রশাসনের কাছে তাদের পরিবারের পাশে দাঁড়িয়ে সাহায্যের আবেদন জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। অ্যাকচুয়ালি 1 ঘন্টা আগে যে বৃষ্টিপাত হলো বজ্রপাত সহ, তখন আমাদের প্রতিবেশী গ্রাম মলয়াতে 2 জন কৃষক তার কাটার বাইরে একজন ছিল, আরও একজন ক্ষেত খামারে ছিল কাজে ব্যস্ত। তারা বজ্রপাতে আহত হয়েছে। এর মধ্যে আব্দুল সামাদ, উনি হাসপাতালে আসার পর ওনাকে মৃত্যু ঘোষণা করা হয়েছে, এবং কুদ্দুস উনি চিকিৎসারত অবস্থায় আছেন। আরও 2 জন বিএসএফ জওয়ান, ওনারাও অল্প বিস্তর আহত হয়েছে, ওনাদেরকে কোলায় রেফার করা হয়েছে। প্রতিবেশী মানুষ, মানে আমাদেরও খুব পরিচিত মানুষ। অত্যন্ত মর্মান্তিক ঘটনা। মানে আমরা দুটো পরিবারে তো কৃষক শ্রেণীর, দরিদ্র শ্রেণীর এবং পরিবারে একমাত্র উপার্জন, সেই ক্ষেত্রে আপনাদের দৃষ্টিকোণ রয়েছে কি? আমরা সর্বোত্তমভাবে ওনাদের পাশে আছি। আমাদের সাধ্য মতো ওনাদের যিনি বেঁচে আছেন ওনার চিকিৎসার জন্য সাধ্য মতো আমরা চেষ্টা করব। আর উপরওয়ালার ইচ্ছা, তিনি চলে গেছেন, তার ক্ষেত্রেও পরিবারকে কিভাবে সাহায্য করা যায় আমরা সরকারের কাছে আবেদন করব।